হ্যালো গাইস, অনেকে এখানে আমাকে টেলিগ্রামের মধ্যে এসএমএস করে বলেন যে লং টার্মের জন্য কোন কোন কয়েন এখানে এন্ট্রি নিতে পারি, লং টার্মের জন্য কোন কোন কয়েনের মধ্যে ইনভেস্ট এখানে করতে পারি। অলরেডি যদিও আমি এইসব জিনিসের উপরে আমি অলরেডি ভিডিও মেক করে ফেলেছি অনেক আগে, সেগুলোর মধ্যে ভিডিওতে আমি বলেও দিয়েছি, মাঝে মধ্যে বলেও দিই। তো তারপরে অনেক নতুন নতুন ইউজার এখানে মার্কেটের মধ্যে আছে, তারা বলে যে ভাইয়া এখানে কোন কোন কয়েনের মধ্যে লং টার্মের জন্য ইনভেস্ট এখানে করতে পারি, কয়েনের লিস্ট একটা যদি আমাকে দিতেন। তো এইসব জিনিস আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো যে লং টার্মের জন্য কোন কোন কয়েনের মধ্যে এখানে নজর রাখতে পারেন, কোন কোন কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট এখানে করতে পারেন, ঠিক আছে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করব। এবার দেখুন, লং টার্মের জন্য আমি যেটা বলবো, যদি আপনি নতুন ইউজার এখানে মার্কেটের মধ্যে হয়ে থাকেন, তাহলে এখানে যেগুলো হাইলি রিস্কি কয়েন আছে, যেগুলো আপনার লো মার্কেট ক্যাপের কয়েন, সেই সব কয়েনের মধ্যে এখানে এন্ট্রি নেবেন না। যেগুলো আপনার অলরেডি একটা এস্টাবলিশ হয়ে গেছে, এস্টাবলিশ প্রজেক্ট, যেগুলোর মার্কেট ক্যাপ অনেক বড় আছে, লার্জ মার্কেট ক্যাপের কয়েন, সেই সব কয়েনের মধ্যে এখানে এন্ট্রি নিতে পারেন। কারণ সেই সব কয়েন এখানে একটু সেফ থাকে, ঠিক আছে। যেমন হচ্ছে দেখুন, তার মানে এই না যে আমি যে সব বড় লার্জ মার্কেট ক্যাপের কয়েনের মধ্যে ইনভেস্ট করি, এরকম কিন্তু না। আমার এখানে যে লং টার্মের পোর্টফোলিও আছে, সেখানে আমার লার্জ মার্কেট ক্যাপ, মিড মার্কেট ক্যাপ, বিটকয়েন, ইথেরিয়াম, তারপরে হচ্ছে মিম কয়েন, তারপর যেগুলো একদম লো মার্কেট ক্যাপ, তারপর যেগুলো এরকমও অনেক কয়েন আছে যেগুলো আপনার কোনো এক্সচেঞ্জের মধ্যে এখনও পর্যন্ত লিস্ট হয়নি, সেগুলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে আছে, সেগুলোর মধ্যেও আমার এখানে ইনভেস্ট এখানে করা আছে। কিন্তু আমি যেটা বলছি, আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার যদি বেশি রিস্ক নিতে না চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে যেগুলো টপ র্যাঙ্কের ভালো ভালো প্রজেক্ট, সেই সব কয়েনগুলোর কথাই এখানে আজকের এই ভিডিওতে আমি এখানে বলবো, ঠিক আছে। যেমন হচ্ছে দেখুন, যদি এখানে আমরা সবার প্রথমে এখানে চলে আসি, যে যদি এখানে এখানে র্যাঙ্কিংয়ের এখানে যদি চলে আসি, যে 1 নম্বরে তো এখানে দেখবেন বিটকয়েন আছে, তারপরে 2 নম্বর এখানে ইথেরিয়াম। আমি যেটা সবসময় বলি যে আপনার যদি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনার কাছে যদি $1000 থেকে থাকে, তাহলে সেখান থেকে নাই করে হলো 30% বিটকয়েনের মধ্যে ইনভেস্ট থাকা অত্যন্ত প্রয়োজন। যেমন দেখুন, আজকে যদি এখানে বিটকয়েনের মধ্যে কারোর 30% ইনভেস্ট থাকতো, আর বাকি 70% যদি অল্ট কয়েনের মধ্যে থাকতো, তাহলে কিন্তু তার পোর্টফোলিও খুব একটা ডাউন কিন্তু এখন হয়নি। কারণ অন্যান্য অল্ট কয়েনের যা অবস্থা, ঠিক আছে, বিটকয়েনের কিন্তু সেরকম কোনো অবস্থা নেই। বিটকয়েনের কিন্তু ভালো জায়গাতেই আছে, জাস্ট এর অল টাইম হাইয়ের থেকে জাস্ট এখানে 11% ডাউনের মধ্যে আছে। কিন্তু অন্যান্য কয়েন যদি দেখি, ইথেরিয়াম 45%, XRP 27%, সোল 33%, বিএনবি 17%, এগুলো তো ভালো ভালো কয়েন চলে গেল। তারপর ডজ ফজ এগুলো যদি দেখি, ডজ 62, আডা 74, TRX 47, লিঙ্ক 63, আভাক্স 82% ডাউনের মধ্যে আছে, XLM 62% ডাউনের মধ্যে আছে। কিন্তু এখানে বিটকয়েন জাস্ট এখানে 11% ডাউনের মধ্যে আছে। আর এরকমও হতে পারে, আমি যখন ভিডিও বানাচ্ছি আজকে, এখানে বিটকয়েন তার অল টাইম হাইকে ব্রেক করে চলে গেল উপরে। কিন্তু অল্ট কয়েনগুলো তাদের অল টাইম হাইকে ব্রেক করতে অত সহজে এখানে ব্রেক করতে পারবে না। সেজন্যই কিছুটা অংশ অবশ্যই এখানে বিটকয়েনের মধ্যে এখানে রাখবেন, ঠিক আছে, কারণ এটা একদম সেফ প্রজেক্ট এখানে হয়ে যায়। তারপর এবার যদি টপ র্যাঙ্কের মধ্যে এখানে দেখি, যে 3 নম্বরে যেমন এখানে XRP আছে, XRPর মধ্যে এখানে এন্ট্রি নিতে পারেন। তারপর সোল খুব ভালো কয়েন, এগুলো আবার মেড ইন USA কয়েন, ঠিক আছে। কারণ হচ্ছে ইউএসের মধ্যে এখানে হতে পারে নেক্সট ইন ফিউচারে এখানে ক্রিপ্টোকারেন্সি কয়েনের মধ্যে এখানে 0% ট্যাক্স এখানে করে দিতে পারে। আর যার ফলে কিন্তু এখানে আপনার XRP, সোল এগুলো আপনার মেড ইন USA কয়েন, আডা আছে, লিঙ্ক আছে, আভাক্স আছে, এগুলো মেড ইন USA কয়েন, এগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হওয়ার চান্স আছে, ঠিক আছে। XRP, সোল, তারপর হচ্ছে BNB, এটাও খুব ভালো কয়েন, জাস্ট 17% ডাউনের মধ্যে আছে এর অল টাইম হাই থেকে। তো যেগুলো টপ র্যাঙ্কের কয়েন আছে, এগুলোর মধ্যে এন্ট্রি এখানে নিতে পারেন। কিন্তু যেগুলো আপনার লো মার্কেট ক্যাপের কয়েন, যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পলও এখানে দেখাই, ঠিক আছে, মানে একটা আমি এক্সাম্পল দেখাচ্ছি, যে একটা কয়েনের মধ্যে আমি এখানে ইনভেস্ট করেছিলাম কিছুদিন এখানে আগেই। ওটার নাম ছিল আপনার সোয়ার্মসের মধ্যে আমি যদি যাই, এর নাম ছিল সোয়ার্মস। এটার দেখুন মানে কী অবস্থা হয়ে আছে এটার। আমি তো এখানে 80% ডাউনের মধ্যে আছে আমার। এর মার্কেট ক্যাপ জাস্ট এখানে $37 মিলিয়ন, খুব একটা বড় মার্কেট ক্যাপ না, লো মার্কেট ক্যাপের কয়েন। 80%-এর মতো ডাউনের মধ্যে আমি এখন বর্তমানে আছি, ভাবতে পারছেন একটা কয়েনের মধ্যে। কিন্তু তারপরেও এগুলোকে যদিও আপনি লো মার্কেট ক্যাপের কয়েনের মধ্যে এন্ট্রি নেন, ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনাকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে লাগে। কিছু কিছু কয়েন রাখলেন এখানে আপনার, যেগুলো হচ্ছে আপনার টপ কয়েন আছে, লার্জ মার্কেট ক্যাপের কয়েন, সেগুলোর মধ্যে কিছু এন্ট্রি নিলেন। তারপরে মিড মার্কেট ক্যাপ রেঞ্জের মধ্যে এন্ট্রি নিলেন, তারপর লো মার্কেট ক্যাপ কয়েনের মধ্যে এন্ট্রি নিলেন। কিন্তু তার মানে এই নয় যে সব লো মার্কেট ক্যাপ কয়েনের মধ্যে এখানে লসের মধ্যে আছি। যেমন আপনাদেরকে আমি যদি এখানে আরেকটা কয়েনের এখানে নাম বলি, যেমন হচ্ছে আপনার অন্ডোর মধ্যে, এটাও মার্কেট ক্যাপ মোটামুটি চলে গেছে, কিন্তু আমি এর মধ্যে যখন এন্ট্রি নিয়েছিলাম অনেক লো মার্কেট ক্যাপের কয়েন ছিল, এখানে হিউজ পরিমাণের প্রফিটের মধ্যে আছি। এটার মার্কেট ক্যাপ যখন এখানে $1 বিলিয়ন ছিলও না, তখন থেকে এর মধ্যে এন্ট্রি নেওয়া আছে, ঠিক আছে। তো এরকমও হয়ে যায়, লো মার্কেট ক্যাপের কয়েনের মধ্যে হিউজ পরিমাণের প্রফিট হওয়ারও চান্স থাকে, আবার হিউজ পরিমাণে লস হওয়ারও চান্স থাকে। যেমন আরেকটা কয়েন যদি এখানে দেখাই, RWA, এর মধ্যেও প্রচণ্ড পরিমাণে আমি প্রফিটের মধ্যে আছি।
ঠিক আছে, কারণ এর মধ্যে আমাদের আরও আগের মধ্যে জাস্ট এর মার্কেট ক্যাপ দেখুন একবার, জাস্ট $4.6 মিলিয়ন মার্কেট ক্যাপ, একদম লো মার্কেট ক্যাপ। তারপরেও আমি এর মধ্যে এখানে প্রফিটের মধ্যে আছি। ঠিক আছে, কিন্তু এখানে আবার লসও হয়ে যায়। যে আপনার লো মার্কেট ক্যাপের কয়েনগুলো কি মানে প্রচণ্ড পরিমাণে রিস্কি হয়, যার ফলে আমি এটাই বলবো আপনাদেরকে, যদি আপনি নতুন হয়ে থাকেন মার্কেটের মধ্যে, তাহলে ক্রিপ্টোকারেন্সি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসবেন। এখানে যে টপ লিস্টের মধ্যে যেসব কয়েনগুলো থাকবে, টপ 100 র্যাঙ্কিংয়ের মধ্যে যেসব কয়েনগুলো থাকবে, এগুলোর মধ্যেই এন্ট্রি নেবেন, তার বাইরে এখানে এন্ট্রি নেবেন না। টপ 100-এর মধ্যেও রিস্কি হয়ে যায়, টপ 50-র মধ্যে যেসব কয়েন আছে এগুলোর মধ্যে এখানে এন্ট্রি নেবেন, কারণ এগুলোর মধ্যে আপনার রাগ পুল করার চান্স কম থাকে, এগুলোর মধ্যে স্ক্যাম হয়ে যাওয়ার চান্স এখানে কম থাকে। কিন্তু যেগুলো লো মার্কেট ক্যাপের কয়েন, সেগুলোর মধ্যে হিউজ পরিমাণে রিস্ক এখানে থেকে যায়। ঠিক আছে, তো অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন এখানে আমাকে টেলিগ্রামের মধ্যে যে কোন কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারি, সেফ এন্ট্রি কী কী হতে পারে। তো এইসব জিনিসগুলো আপনাদেরকে আমি আজকের ভিডিওতে বলে দিলাম। তো আশা করি যে কোনো কয়েনের মধ্যে এন্ট্রি নেওয়ার আগে আপনি অবশ্যই কিন্তু আপনার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই কিন্তু একবার হলেও করে নেবেন, কারণ যে কোনো এখান থেকে মার্কেট থেকে প্রফিট হলেও সেটা আপনার থাকবে, লস হলেও কিন্তু সেটা আপনাকে এখানে অ্যাকসেপ্ট এখানে করে নিতে লাগবে। আর মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন।